নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে না আম, একটু অবাক করা বিষয় নিয়েই আমরা আলোচনা করব। কানের পর্দায় ইঞ্জেকশন। নিশ্চয়ই ভাবছেন কানের পর্দায় ইঞ্জেকশন সে আবার কি? আম, সেরকম একটা কিছু কিন্তু আছে, জানেন তো, কানের পর্দায় ইঞ্জেকশন বলে। তো তাহলে কানের পর্দায় ইঞ্জেকশন ব্যাপারটা কি, কিভাবে করা হয়, কেন করা হয়, এইটা নিয়ে আমরা যদি কিছু আলোচনা করি তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কি। প্রথম কথা বলে নিই, এই ইঞ্জেকশন তো একটা ইঞ্জেকশন নয়। ইঞ্জেকশন নানাবিধ কারণের জন্য যদি দিতে হয়, নানাবিধ ইঞ্জেকশন আছে যেগুলো কানের পর্দাতে দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়ার কারণটাই বেশি হয়। যেরকম ধরুন, হঠাৎ করে যদি কারোর শোনাটা একেবারেই কমে গেল কি চলে গেল হঠাৎ, এবং তারপরে দেখা গেল যে ওনার হঠাৎ করেই শোনার ওই কানের নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এটা কানের ভেতরে একটা স্ট্রোকের জন্য হয়, কিংবা ভাইরাল ইনফেকশন থেকে হয়। তো এইসব ক্ষেত্রে কিন্তু কানে আমরা স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে থাকি। কিংবা ধরুন, মিনিয়ার্স বলে একটা রোগ আছে, সেই রোগটার জন্য যদি প্রচণ্ড মাথা ঘোরা আরম্ভ হচ্ছে এবং কানের শোনাটা হঠাৎ করে কমে গেল, কানে একটা আওয়াজ হওয়া আরম্ভ হলো, তখন কিন্তু আমরা অনেক সময় স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে থাকি। আম, কিন্তু আবার নানাবিধ কারণে কানে এমন একটা পরিস্থিতি হলো যেখানে কিন্তু কানের ওই কানটা থেকেই ওই সমস্যাটা হচ্ছে, কানে শোনাটা একেবারেই নেই, কিন্তু মাথা প্রচণ্ড ঘুরছে ওই কানটার জন্য, বাঁ কান কিংবা ডান কানের জন্য, এবং শোনা একেবারেই নেই বহুদিন ধরে। সেই জায়গাটাতে ওই কানের ফাংশনটাকে বন্ধ করে দেওয়াটাই বেটার হয়। সেইটার জন্যে তখন আবার জেন্টামাইসিন বলে এক ধরনের ওষুধ, সেটা কানের পর্দায় দিতে হয়। তো নানাবিধ কারণে নানা রকমের ইঞ্জেকশন আমরা দিই, কিন্তু দেওয়ার পদ্ধতি যেটা, সেটা কিন্তু সবই সমান। কিভাবে দেওয়া হয় এটা বিরাট বড় একটা জিনিস নয়। এটা আউটডোরেই দেওয়া হয়। মাইক্রোস্কোপে কি করা হয়, মাইক্রোস্কোপে প্রথমে পেশেন্টকে আমাদের আউটডোরে যে মাইক্রোস্কোপ থাকে, আমাদের ক্লিনিকে চেম্বারে যে মাইক্রোস্কোপ থাকে, ওখানে ওই বেডে শুইয়ে মাইক্রোস্কোপ দিয়ে কানের ভেতরটা দেখা হয়, এবং কানের বাইরেটাতে একটা ইঞ্জেকশন দিয়ে নিয়ে কানটাকে পুরোটাকে অবশ করে দেওয়া হয়। তারপরে নির্দিষ্ট কানের পর্দায় একটা জায়গা আছে, সেখানে নির্দিষ্ট এক ধরনের ছুঁচ আছে, ওই ছুঁচটা দিয়ে ওই ইঞ্জেকশনটা ওটা দিয়ে দেওয়া হয়। এটাতে কোনো ব্যথাও হয় না, কিচ্ছুই হয় না। মিনিট 10 ওইভাবে পেশেন্টকে শুয়ে থাকতে বলা হয়, তারপরে পেশেন্ট একেবারে উঠে হেঁটে বাড়ি চলে যায়। এবার কথাটা হলো যে আম, প্রশ্ন আসতে পারে যে কানে যখন পর্দা ইঞ্জেকশন, তাহলে কি এটা অজ্ঞান করে দেওয়া হয়? না, এটা অজ্ঞান করে দেওয়া হয় না। এটা দেওয়া হয় ওই জায়গাটায় যেরকম বললাম, আউটডোরে দেওয়া হয়, ভর্তিও করার দরকার হয় না। আউটডোরে দেওয়া হয় এবং ওই জায়গাটাতে অবশ করে নিয়ে ওই ইঞ্জেকশনটা দেওয়া হয়। দিতে হয়তো সময় লাগে 1-2 মিনিট, তার বেশি লাগেই না। আর পেশেন্ট শুয়ে থাকে মিনিট 10 মিনিট, তারপরে সে বাড়ি চলে যেতে পারে। কোন কোন ক্ষেত্রে আমরা এই ইঞ্জেকশনটা দিই? আম, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে অনেক সময় কানের হঠাৎ করে নিয়ে শোনাটা একেবারেই চলে গেল কিংবা একেবারেই কমে গেল, এবং তারপরে দেখা গেল পরীক্ষা করে নিয়েই যে কানের যে শোনার নার্ভটা আছে ওটা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা কিন্তু স্ট্রোকের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে, ভাইরাল ইনফেকশনের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এইসব নানাবিধ কারণে সেই কানের নার্ভটা যেটা শোনার, সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু এই ইঞ্জেকশনটা, একটা স্টেরয়েড ইঞ্জেকশন আমরা দিয়ে থাকি। তবে যেটা বলার, এই সব ক্ষেত্রে কিন্তু পেশেন্ট যত তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে আসবেন, তত কিন্তু ভালো রেজাল্ট হবে। বলা হয় একটা গোল্ডেন পিরিয়ড আছে। গোল্ডেন পিরিয়ড বলতে আম, এই পিরিয়ডটা মানে যখন এটা হলো তার থেকে যদি 72 ঘন্টার মধ্যে পেশেন্ট ডাক্তারবাবুদের কাছে আসেন, তাহলে রেজাল্টটা সবচেয়ে ভালো পাওয়া যায়। যত লেট করে আসেন, তত কিন্তু রেজাল্টটা
কতটা ঠিক হবে, কতটা পেশেন্ট ভালো হবে বলাটা খুব মুশকিল হয়। আবার মিনিয়ার্স বলে এক ধরনের ডিজিজ আছে, এক ধরনের রোগ আছে যার থেকে মাথা ঘোরাও হয়, যার থেকে কানে একটা আওয়াজ হয়, যার থেকে শুনতে আস্তে আস্তে শোনাটা ওই কারণে কানে কম হতে থাকে। এই মিনিয়ার্সের যদি বাড়াবাড়ি হয়, শোনাটা হঠাৎ করে কমতে থাকে, সেই কারণেও সেই সময়ও কিন্তু কানের পর্দাতে ইনজেকশন আমাদের দিতে হয়। আবার এমন হলো ধরুন মিনিয়ার্স রোগ অনেক দিন ধরে আছে, তার জন্য শোনাটা একেবারেই তার নষ্ট হয়ে গেছে, সে আর শুনতে পায় না, কিন্তু তার ওই কানটাতে মাঝে মধ্যেই মিনিয়ার্সের জন্য প্রচন্ড মাথা ঘোরে, সে কাজে যেতে পারে না, পড়াশোনা করতে পারে না, উঠে দাঁড়াতে পারে না, তার মাথা ঘুরতে থাকে, বমি হতে থাকে। তখন ওই কানের যে কর্মক্ষমতা, কানের কর্মক্ষমতা, যেহেতু সে শুনতেও পাচ্ছে না একেবারে, কর্মক্ষমতাটাকে আমরা বন্ধ করে দিই। তখন আবার এক ধরনের আমরা ইনজেকশন দিয়ে থাকি, যাতে কিনা ওই ইনজেকশনে কর্মক্ষমতাটা বন্ধ হয়ে যায় এবং সে মিনিয়ার্সের যে কুফলগুলো আছে তার থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে এই হলো আমাদের কানের ইনজেকশন, পর্দার ইনজেকশন নিয়ে কথাবার্তা। এবং এই ইনজেকশনটা কিন্তু খুব সিম্পল একটা জিনিস, এটা বড় জিনিস করে ভাববেন না। এটা আউটডোরে দেওয়া যায় যেরকম আপনাদের বললাম, এবং এইটা কিন্তু পুরো অজ্ঞান করার ব্যাপারই নেই, ওই জায়গাটা খালি অবশ করে দিয়ে দেওয়া যায় এবং দিতে সময় লাগে 1 থেকে 2 মিনিট, এবং তারপরে মিনিট 10 পেশেন্ট খালি শুয়ে থাকে, তারপরে একেবারে বাড়ি চলে যেতে হয়। এক এক সময় কিন্তু এই ইনজেকশনটা আমাদের রিপিট করতে হতে পারে, যে ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আরেকবার দিতে হলো, কিংবা 1 মাস পরে, ওটা ডিপেন্ড করছে যে কি ধরনের অসুখ, তার জন্য যে ইনজেকশনটা দিচ্ছি সেইটা, তো এইটা হয়তো রিপিট করতে হতে পারে। এই হলো কানের পর্দার ইনজেকশন। হ্যাঁ, কানের পর্দায় ইনজেকশন এক এক সময় দিতে হয়, দরকার পড়লে আমরা দিই, এবং এটা খুব যে বড়, খুব যে চিন্তার ব্যাপার তা কিন্তু নয়। এইটুকু বলার জন্যই কিন্তু আজকের এই পডকাস্টটা আমরা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।